বিদায় বেলায় প্রিয় কোচকে উপযুক্ত সম্মান দিতে পারেননি শিষ্যরা, আর এই আক্ষেপ যেন কিছুতেই মন থেকে সরাতে পারছেন না কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ দিদিয়ের দেশমের বিদায়ী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে 6-4 গোলে হেরেছে ফ্রান্স। এই হারের মধ্য দিয়েই শেষ হয়েছে দেশমের 14 বছরের কোচিং অধ্যায়। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক বার্তা দেন ফরাসি অধিনায়ক এমবাপ্পে। সেন্সিটিভিটি আমার নাই, আছে হোয়াইট প্লাস প্রো সেন্সিটিভ। দাঁতের সেন্সিটিভিটি ভুলে খান মন খুলে। বার্তার শুরুতেই তিনি স্বীকার করে নেন, আমরা আপনাকে প্রাপ্য বিদায় দিতে পারিনি। দেশমের 14 বছরের অবদান ভাষায় প্রকাশ করা কঠিন বলে উল্লেখ করে তিনি লিখেন, এই কোচই জাতীয় দলকে নতুন করে জাগিয়ে তুলেছিলেন। এমবাপ্পের ভাষ্যে, মানুষ হয়তো সবসময় দেশমের মহত্ব বুঝতে পারেনি, তবে সময়ই একদিন তার অবদানের সঠিক মূল্যায়ন করবে। এরপর তিনি দেশের জার্সি গায়ে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে খেলার সুযোগ করে দেওয়ার জন্য কোচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, আর জানান একসঙ্গে কাটানো সময় ও অর্জনের স্মৃতিগুলোই তার কাছে সবচেয়ে মূল্যবান। বার্তার শেষটায় দেশমের নতুন যাত্রার জন্য শুভকামনাও জানান ফরাসি অধিনায়ক। 2012 সালের ফ্রান্সের দায়িত্ব নেওয়া দেশমের অধীনে 2018 সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে ফ্রান্স। 2022 সালে ফাইনালে উঠলেও শিরোপা অধরাই থেকে যায়, আর এবারের বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর তৃতীয় স্থান নির্ধারণীতেও হেরে চতুর্থ স্থানে থেমে যায় ফরাসিদের যাত্রা। একজন কোচের এত বছরের অবদান একটা মাত্র ম্যাচের ফলাফল দিয়ে বিচার করা যায় না, তা হয়তো এমবাপ্পেও ভালোভাবেই জানেন। তবুও বিদায় বেলায় প্রিয় গুরুকে ঠিকমতো বিদায় দিতে না পারার আক্ষেপ যে সহজে ঘুচবে না, তা তার বার্তার প্রতিটি লাইনেই স্পষ্ট। আমজাদ হোসেন আবির, খেলা 71।